আসসালামু আলাইকুম। খুব ভোরবেলা বেরিয়ে পড়লাম। আমাদের আজকে খুব সুন্দর একটা আয়োজন, সাথেই থাকবেন, খুব ভালো লাগবে। আর এই যে শীতের যে একটা সকাল, কুয়াশা ঘেরা, খুব সকাল সকাল বেরিয়েছি, তাই কুয়াশা। আর আমাদের বাসা থেকে এই পার্কটা যেতে 2 ঘন্টা প্রায়, অনেকক্ষণ সময়। দেখুন আকাশ ক্লিয়ার হয়ে গিয়েছে। সকালবেলা খুব ভোরেই বের হয়ে পড়েছি, কারণ এই আইল্যান্ডটা যেতে অনেক সময় লাগে। আর যেহেতু আমাদের পিকনিক সকাল থেকেই, সবাই অনেক দূর দূর থেকে আসবে। কেউ কিসিমি হ্যান্ড সিটি থেকে, কেউ ওবিটো থেকে, কেউ দিল্যান্ড থেকে, ডেটোনা বিচের কাছে। তো সবাই মিলেই আমরা এই সুন্দর একটা প্রোগ্রাম রাখা হয়েছে। আর এটা প্রতি বছরই এই আয়োজনটা আমিন ভাইয়ের তরফ থেকেই হয়। এই যে গিফটগুলো উনি কিনে প্যাকিং করে সব বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুব ফান হয় এখানে। আর সবাই আমরা খুব মজা করি, অল্প কিছু ফ্যামিলি মিলেই এই পিকনিকটা। আর খুব মজাই হয়, সবাই মিলে রান্না বান্না করা হয় এবং সবাই ঘরে থেকে যার যার পছন্দের খাবার রান্না করা হয়। এখানে সকাল সকাল চলে আসছি, এর আকাশটাও খুব সুন্দর। আর পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর। আর সব ভাইরা আমার সাথে দুষ্টামি করছে, কারণ আমি তো একটু গাছপালা পছন্দ করি। তাই সবাই যোগ করে বলছে, দেখেন ভাবি ওখানে শিম হয়ে আছে, পুঁই শাক আছে। তো আমিও কাছে গিয়ে বোকার মতো কাছে গিয়ে গিয়ে গাছগুলোকে দেখছি। দেখুন আসলেই আমাদের বাংলাদেশের শিমে যেরকম ফুল হয় সেরকমই ফুল হয়ে আছে একদম বিচের কাছে, কিন্তু শিম গাছ না। কিন্তু ফুলগুলো দেখতে মনে হচ্ছিল একদম শিম ফুল। আর এই যে আমিও বোকার মতো একটা হাসি দিয়ে দেখে আসলাম। আর সবাই এখানে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। এখানে মাংস রান্না হচ্ছে, হরিণের মাংস, তারপরে গরুর মাংস, তারপরে খাসি আছে, কালো ভুনা আছে। এই যে একটু যোগও হচ্ছে। আমরা সবাই একটু একটু করে মাংস নাড়া দিচ্ছি। ইতিয়াবা মনে করছে পিকচার হচ্ছে, আসলে উনিও নাড়া দিচ্ছিল মাংসটা। যখন মনে করছে ভিডিও হচ্ছে, উনি মনে করছে পিকচার হচ্ছে, তাই আমাকে ধরে দাঁড়িয়ে আছে। তারপরে সে আবার সানগ্লাস পরে আসলো, তাই না, চলো আমিও একটু নাড়া দিয়ে আসি। আর এই যে খুব সবাই খাবার দাবারগুলো গুছিয়ে রাখছে। ব্রেকফাস্ট সবার খাওয়া শেষ। এরই মাঝে খালাম্মা বাংলাদেশ থেকে আসছেন আর চলে যাবেন, তাই তাড়াহুড়া করেই পিকনিকটা একটু আগেই রাখা হয়েছে, কারণ আমরা সবসময় শীতের মধ্যেই রাখি এটা। ওয়েদার তো ফ্লোরিডার জানেনি সবার, সবসময় ফ্লোরিডাতে এই রোদ, এই বৃষ্টি, মুহূর্তের মধ্যেই খুব পরিষ্কার ক্লিয়ার আকাশ, হঠাৎ করে ঘন কালো মেঘ থেকে চলে আসলো আল্লাহই জানে। একদম মানে কি বলবো। আর এই যে পুঁই শাক, সবাই দুষ্টামি করছিল যে সেই পুঁই শাকটা একটু দেখিয়ে আসলাম আপনাদেরকে। এগুলো আসলে বিচের পাতা, সবাই ফান করছিল, তাই আমি একটু ফানটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সবাই তরমুজ কেটে তরমুজ খাচ্ছে। আর আকাশ দেখুন কি ভয়ঙ্কর অন্ধকার। ফোনের মধ্যে ওয়ার্নিং আসলো যে বৃষ্টি হবে, একটু লাইটনিংও হবে। সবাই এখানে বিচে খেলাধুলা করছে, তাই আমরা বাচ্চাদেরকে ভিতরে ইনডোরে নিয়ে আসলাম, কারণ যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসবে। আর ওই পাশটা দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই পাশটা একদম ক্লিয়ার। এই জায়গাটা আসলে চারিপাশে সাগর, সাগরের মাঝখানে যে আমরা বলি না চর হয়, সেই চরের মতোই একটা আইল্যান্ড। আর খুব সুন্দর করে এটা একটা ইন্টারন্যাশনাল পার্ক করে রেখেছে। পার্কটার নাম হচ্ছে সেভেস্টিন পার্ক, ফ্লোরিডা মেলবোর্নে এই পার্কটা। সবাই এখানে ফিশিংয়ের জন্য যায়। আমরা গিয়েছি পিকনিকের জন্য এবং ফিশিংয়ের জন্য, সবাই ফিশিংও করেছে। আর এখানে এই যে দেখুন ওয়েদারটা মুহূর্তের মধ্যেই খুব কালো হয়ে আসলো, এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এই বৃষ্টির মধ্যেও বাচ্চারা ইনডোরে খেলাধুলা করছে। বাচ্চাদের যে খেলার আয়োজনগুলো রাখা হয়েছে সেগুলো আমরা ইনডোরেই অল্প জায়গার মধ্যেই খেলাটা রাখা হলো। বাচ্চারাও খুব মজা করছিল, যেহেতু গিফট আছে, সবাই যেন ফার্স্ট সেকেন্ড এরকম হয়। আর এর মধ্যে দেখুন বৃষ্টি চলে আসছে, খুব ঝুমসে বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি।
কি যে মজার, এরই মাঝে বাচ্চারা হইচই করছে, আমরা গল্প করছি এবং মানে মুহূর্তটা এত ভালো লেগেছে যে কি বলবো। বাচ্চারাও দেখুন খেলাধুলা নিয়ে ব্যস্ত, সবাই আমরা খুব আনন্দ করছিলাম। আর সারা দিনের প্রোগ্রাম কিভাবে যে দিনটা চলে গেল। আইল্যান্ডে প্রচণ্ড গরমও ছিল, আবার বৃষ্টি হলো, একটু ঠান্ডা পড়ে, আবার একটু গরম পড়ে, এই হালকা হালকা একটু বৃষ্টি, আর হঠাৎ করে একটু ঠান্ডা বাতাস, আবার প্রচণ্ড গরম। যখনই ওয়েদারটার সাথেও আমরা মিলিয়ে খেলাগুলো রাখা হয়েছে। যখনই আবার রোদ উঠেছে তখনই বাচ্চাদেরকে আউটডোর প্রোগ্রামগুলো দিয়েছি, আবার যখন বৃষ্টি হয় তখন আবার মানে ইনডোর প্রোগ্রাম। আর এই যে খাবার দাবার এরই মাঝে সবাই রেডি করে ফেললো সব কিছু, কিন্তু ছেলেরা অনেক ভালো করে আয়োজন করেছেন, কিছু ভাবিরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছেন। আর এই যে কিছু রেস্টুরেন্টেরও খাবার আছে। আমার যে ভাই দেশি মার্টনার খাবারের মানে আয়োজন, উনি দোকান থেকে নুডলস তারপরে বুটের ডাল করে নিয়ে আসছে। ওনার দোকানে কিন্তু স্পেশাল লাঞ্চ তৈরি করা হয়, বাফে সিস্টেম, খুব মজার মজার খাবার পাওয়া যায়। আর এই যে দেখুন আমার হাজবেন্ড তো নেমে পড়লো ফিশিংয়ের জন্য, ওকে কে ধরে রাখে। ও তো মানে ওখানে যাওয়ার পর থেকেই সে শুধু মাছ লাফাচ্ছে। আর জাল ফেলতে না ফেলতেই দেখুন এক যোগ মানে মাছ তার জালে উঠে লাফালাফি করছে। সবাই তো হইচই করে খুব খুশি, এই মনির ভাই মাছ পেয়েছে, সবাই খুব হইচই করছিলাম। এরই মাঝে যেহেতু সময় সন্ধ্যা হয়ে যাবে, আর এত গিফট, সবাই খেলাধুলা করেছি, সবাই কেউ কম বেশি হার জিত তো ছিলই, তারপরে সবাইকে সান্ত্বনা পুরস্কারও ছিল। এবং আমাদের যে প্রোগ্রামে যারা যারা শরিক হয়েছেন, নতুন একটা ফ্যামিলি এসেছেন, মেলবোর্নেই থাকেন, তাদের সাথেও পরিচয় হলো, তারাও ইনভাইটেড ছিল, তাদেরকেও গিফট দেওয়া হলো। এবং সব বাচ্চারা এত খুশি গিফট পেয়ে যে কি বলবো। বাচ্চাদের খুশি দেখে আমাদের অনেক ভালো লেগেছে। এই যে ছোট্ট একটা বাবু দেখুন, ও খুশিতে গিফট নিয়ে দৌড়াচ্ছে। সবাই খুব আনন্দিতই ছিল এবং সবার জন্য গিফট রাখা এবং সুন্দরভাবে আয়োজনটা করেছেন। আমিন ভাইকে স্পেশালি থ্যাংক ইউ জানাচ্ছি, এবং পাপি ভাই খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক জমিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে যে মানে কথাগুলো খুবই সুন্দর ছিল। সব কিছু ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু ওনার যে প্রেজেন্টেশনটা এবং খুব সুন্দর করে সবাইকে অ্যাটেনশন দেওয়া এবং সবাইকে ডেকে পুরস্কার দেওয়া, সবাইকে খুশি করে, সবাই কিভাবে বাচ্চা থেকে শুরু করে বড়কে অ্যাটেনশন দেওয়া, এটা খুব বড় ব্যাপার। সবাই সব কিছু পারে না। ওনারা এই এত সুন্দর আয়োজনটা রেখেছেন এত ব্যস্তর মাঝেও। ওনার রিসেন্টলি 2টো রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, আশা করি সবাই যাবেন। খুব মজার মজার খাবার ওনার রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। যারা আমরা বাঙালি খাবার দাবার খাই, উনি এত ব্যস্ততার মাঝেও যে আমাদের এই সময়গুলো দিতে পেরেছেন, এটা অনেক বড় ব্যাপার। তা আমরা সবাই, সব মহিলারাও খুশি, সব বাচ্চারাও খুশি, খুব সুন্দরভাবে সময়টা কাটালাম। আর ভাবিরাও অনেক মজার মজার রান্নাবান্না করে নিয়ে আসছে। কেউ গরুর মাংস, কালো ভুনা, অনেক খাবার ছিল। সবাই খুব মন ভরে খেয়েছি, এনজয় করেছি। আর মুহূর্তটা যে এত তাড়াতাড়ি চলে গেল, সন্ধ্যাও হয়ে আসছিল। সবাই যার যার গিফট নিয়ে খুব দ্রুত এগুলোকে ক্লিন করে, কারণ আমাদের যেহেতু অনেক মেসি হয়েছে, এগুলোকেও ক্লিনের ব্যাপার ছিল। তা আমরা এগুলোর প্রোগ্রামগুলো তাড়াতাড়ি শেষ করে ফেললাম। আর খুব সাথেই থাকবেন, খুব আনন্দ করেছি। আর এত সুন্দর একটা জায়গা, আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, তাহলে অনেকেই দেখতে পাবেন এই জায়গাটা এত সুন্দর। যারা এখানে পরিবার নিয়ে কোথাও যাওয়ার জায়গা পান না, বা কয়েকটা ফ্যামিলি মিলেও এইসব জায়গায় গিয়ে অনেক আনন্দ করা যায়। এই জন্যই আসলে আমার শেয়ার করা। আমরা প্রবাসীতে থেকে অনেক ব্যস্তর মাঝে যে একটু সময় বের করে আনন্দ করব, এটা আসলে অনেক বড় ব্যাপার। আর আমরা অল্প কিছু ফ্যামিলি এত আনন্দ করি, সবাই প্রতি এত ভালোবাসা, সবাই একজন আরেকজনকে রেসপেক্ট, সম্মান দেওয়া, খুব সুন্দরভাবে আমাদের যে গতিভাবে একটা আয়োজন করা, প্রোগ্রাম করা, সবাই খুব সুন্দরভাবেই আমরা এই প্রোগ্রামটার মধ্যে অ্যাটেন্ড হই এবং ভালোও লাগে। আর জায়গাটা তো অন্যরকম। আর এই এখন সবাই দুষ্টামি করছিল গিফট নিয়ে, কে কি গিফট পেলো, সব কিছু নিয়ে খুব মজার ফান হচ্ছিল। আর
ভালোই লাগছে আসলে। সময়টাও খুব দ্রুত চলে গিয়েছে। এই যে গিফট তুলে দিচ্ছেন আমিন ভাই প্রিন্স ভাইকে। আর এই যে আমাদের কিছু সুন্দর সুন্দর সময়গুলো একত্রিত হয়ে এত ব্যস্ততার মাঝে একটা দুইটা ছবি তোলা। তো ভালো থাকুন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের লাইক আর আপনাদের পছন্দ যদি থাকে তাহলে অনেক সুন্দর সুন্দর টাইম আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।